কোনো কাজ করার সময় সেই কাজে মনোসংযোগ না থাকলে কাজটি থেকে সম্পূর্ণ ফল আশা করা যায় না। তাই জেনে রাখতে হবে মনোসংযোগ এর অভাব মূলত কোন কোন কারণে ঘটে থাকে এবং মনোসংযোগের অভাব ঘটলে কী কী উপায়ে মনোসংযোগ বাড়ানো যায়। তাহলে চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। প্রথমেই জানাই কোন কারণের জন্য মনোসংযোগ সাধারণত কমে থাকে। প্রথমত, ঘুমের ঘাটতি। যদি কোনো কারণে কারো ঘুম ভালো না হয় বা অতিরিক্ত গ্যাজেট ব্যবহার করে যথেষ্ট পরিমাণে ঘুম না হয়, তাহলে কোনো কাজ করার সময় মনোসংযোগে ব্যাঘাত ঘটে। 2. পুষ্টির অভাব। যদি খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণে প্রোটিন, ফ্যাট, খনিজ পদার্থ, ভিটামিন না থাকে, তাহলে শরীরে পুষ্টির অভাব ঘটে। এই অপুষ্টিজনিত কারণে শরীর দুর্বল থাকলে কাজে মনোসংযোগ থাকে না। 3. ডিহাইড্রেশন। যদি যথেষ্ট পরিমাণে জল গ্রহণ না করে, তাহলে শরীরে জলের অভাব দেখা দেয়। ফলে শরীরের কলা, কোষ এবং পেশির স্বাভাবিকভাবে বিকাশ এবং বৃদ্ধি ঘটে না, যার ফলে কোনো কাজে মনোসংযোগ সেরকমভাবে বৃদ্ধি না পেয়ে হ্রাস পায়। 4. পারিবারিক চাপ। পরিবারের পিতামাতার মধ্যে ভুল বোঝাবুঝির কারণে, সবসময় চিৎকার চেঁচামেচি, আর্থিক অনটনের কারণে পরিবারের অশান্তি পরিবেশ তৈরি হয় এবং এর জন্য মনের মধ্যে সন্তানের যে মানসিক চাপ, চঞ্চলতা এবং বিভ্রান্তি তৈরি হয়, তাতে তার মনোসংযোগ বিঘ্নিত হয়। 5 নম্বর বিষয়, যদি শারীরিক কাজকর্ম বা খেলাধুলায় কোনো রকম বাধা পায়, অর্থাৎ সন্তান মাঠে খেলাধুলা করতে না পারে, ব্যায়াম না করে, মনোসংযোগের ব্যাঘাত ঘটে থাকে, তাহলে মনোসংযোগ বৃদ্ধি করার জন্য কোন কোন বিষয় সম্পর্কে আপনাকে সতর্ক হতে হবে সেগুলো অবশ্যই জেনে রাখুন। 1. একটি পুষ্টি সমৃদ্ধ খাদ্য তালিকা বানিয়ে সেই মতো প্রতিদিন নির্দিষ্ট সময় অনুসারে ডায়েট ফলো করুন। কারণ শরীরের পুষ্টির অভাব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে না, আর শরীর অসুস্থ থাকলে কোনো কাজে মনোসংযোগ বাড়বে না। তাই পুষ্টিকর খাদ্য তালিকা মেনটেন করুন। 2. যথেষ্ট পরিমাণ জল শরীরের সমস্ত প্রকার ক্রিয়াকে সচল রাখতে প্রয়োজন, তাই প্রতিদিন অন্ততপক্ষে 3 লিটার জল অবশ্যই পান করতে হবে। আপনার সন্তানের জলপান সম্পর্কে আপনাকে সতর্ক হতে হবে, তা না হলে সন্তানের মনোসংযোগ ঘাটতি দেখা দিতে পারে। 3 নম্বর বিষয় হলো, দিনের নির্দিষ্ট সময় করে খেলাধুলা, ব্যায়াম এবং মেডিটেশন অবশ্যই করতে হবে, কারণ শারীরিক ক্রিয়াকলাপ শারীরিক রক্ত চলাচলের সর্বস্তরে পৌঁছে দিতে, শরীরকে সজীব রাখতে এবং প্রাণবন্ত করে রাখতে সাহায্য করে থাকে। শরীরের বিভিন্ন স্থান থেকে হরমোন ক্ষরিত হয়, ফলে মন ভালো থাকে, যে কোনো কাজে সহজে মনোসংযোগ করা সম্ভব হয়। 4 নম্বর বিষয় হলো, কোনো কাজে মনোসংযোগের জন্য বড় বা কঠিন কাজকে ছোট ছোট অংশে ভাগ করে বারবার করে করতে হবে। এতে করে একটানা দীর্ঘক্ষণ ধরে কাজ করতে না হওয়ার জন্য মনোসংযোগ বাড়বে। 5ম বিষয় হলো, কোনো কাজ করার সময় বিরক্তিকর বা মনোসংযোগে বিঘ্নিত হতে পারে এমন জিনিস দূরে রাখতে হবে, যেমন পড়তে বসে মোবাইল, টিভি, ল্যাপটপ বন্ধ রাখতে হবে। 6 নম্বর বিষয়টি হলো, প্রতিদিন একটা নির্দিষ্ট সময় মেনটেন করে বাড়ির কাজগুলো করে নিতে হবে, অর্থাৎ প্রতিদিন সকাল 7টা থেকে 9টা পর্যন্ত পড়ার সময় করলে প্রতিদিন ওই সময়ে পড়াগুলোকে শেষ করে নিতে হবে। 7 নম্বর বিষয় হলো, যে কোনো কাজ করার আগে একটা টাইম সেট করে নিতে হবে, যে সেই কাজ কত সময়ের মধ্যে করতে হবে। অর্থাৎ কোনো বই পড়তে শুরু করলে সেই বইয়ের কোন চ্যাপ্টার আপনি 20 মিনিটে শেষ করার মনস্থির করলেন, এইভাবে পড়া শুরু করে ওই সময়ের মধ্যেই পড়াটাকে শেষ করার টার্গেট রাখতে হবে। এতে করে মনোসংযোগ বাড়ে। 8ম বিষয়টি হলো, এমন কিছু খেলা খেলতে হবে যেখানে মনোসংযোগ জরুরি, যেমন দাবা, চেস বা পাজল সমাধান। এতে করে মনোসংযোগ দারুণভাবে বৃদ্ধি পায়। 9 নম্বর বিষয় হলো, সন্তানরা আনন্দ পায়, মজা করে খেলে এমন খেলা তাদের সঙ্গে খেললে তাদের মনোসংযোগ বৃদ্ধি পায়।
এই সমস্ত নিয়মগুলো যদি ফলো করা যায় তাহলে মনঃসংযোগ অনেকখানি বৃদ্ধি পাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।